লবকুশ, তোমরা শুধুমাত্র ওনাদেরই নয়, এই গ্রামকেও উদ্ধার করেছ, সংসারকে শুদ্ধতার পথ দেখিয়েছ। প্রভু শ্রীরামের আশীর্বাদ তোমাদের উপর সর্বদা থাকবে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আবার পরাজিত হলে কিচ্ছু হবে না তোমার দ্বারা। কোনো কিছুর যোগ্য নও তুমি। রাবণের বংশের কলঙ্ক তুমি, কলঙ্ক। তুমি এতটাই দুর্বল যে দুজন বালকের সঙ্গে যুদ্ধ করতে পারলে না। থামো, যথেষ্ট হয়েছে। লুকিয়ে আক্রমণ আর নয়। এবার যা কিছু ঘটবে চোখের সামনে ঘটবে। থামান ওনাকে। ক্রোধের ফলে মানুষ সর্বদাই অনুচিত কার্য করে ফেলে। দাঁড়ান ভ্রাতা, আবার কথাটা শুনুন। না, ওর কথা শোনো না। নিজের তো আর মান সম্মান নেই, এবার তোমারও অপমান করবে ও। রাবণের মৃত্যুর কারণও তো ওই ছিল। রাক্ষস কুলের বিনাশের কারণও ও। হ্যাঁ হ্যাঁ, ওর কথা শোনো না, শোনো না ওর কথা, ওর কথা শোনো না। শুনবে না ওর কথা, শুনবে না ওর কথা, শুনবে না ওর কথা, শুনবে না ওর কথা। এ শুধু আপনার মস্তক ভ্রাতা, আপনার পথপ্রদর্শক, আপনার শক্তি, কিন্তু বুদ্ধি তা আপনার মধ্যে আছে ভ্রাতা। আপনার মস্তিষ্ককে যেন তা নিয়ন্ত্রণ করতে না পারে। লবকুশকে যুদ্ধে আহ্বান জানিয়ে পরাজিত করা অসম্ভব ভ্রাতা। ওরা দেবতাদের আশীর্বাদ প্রাপ্ত। একটা পরিকল্পনা সফল হয়নি, তাতে কি হয়েছে? যদি 100টি পরিকল্পনাও সফল না হয় তাতেও বা কি হয়েছে? আমরা বারবার প্রচেষ্টা করব ভ্রাতা। ভ্রাতা, আমাকে আরো একবার প্রচেষ্টা করার সুযোগ দিন। ছলনা আর মায়ার সাহায্য ছাড়া লবকুশকে পরাজিত করা সম্ভব নয় ভ্রাতা। অনুরোধ করছি ভ্রাতা, আপনি থামুন। যতক্ষণ না আমি ফিরে আসছি আপনি গুহা থেকে বেরোবেন না। আজ আবার তোমার কথা শুনলাম, কিন্তু মনে রেখো এটাই শেষবার। যদি আজ লবকুশ নিহত না হয় তাহলে রাবণ আর রামের বংশের মধ্যে এক ভীষণ যুদ্ধ হবে, যা ইতিহাস হয়ে থাকবে, যাকে সংসার সর্বদা মনে রাখবে। আপনি নিশ্চিন্ত থাকুন ভ্রাতা, শীঘ্রই রাম আর সীতার কাছে লব আর কুশের বিনাশের সংবাদ পৌঁছবে। ধন্যবাদ ঋষিকুমারগণ। যদি আপনারা না থাকতেন তাহলে আমার মৃত্যু নিশ্চিত ছিল। আপনাদের কাছে এই মাতা চিরকালের জন্য কৃতজ্ঞ থাকবে। এ তো আমাদের কর্তব্য ছিল। এখন আপনাদের সবার পরিবার সুরক্ষিত, এবার ওদের আপন করে নিতে পারেন। অসম্ভব! এরা গ্রামের ভিতরে যাবে না। কেন? পরিবারকে আপন করে নিতে কিসের সংকোচ? আজ তো ফিরে এসেছে, কাল আবার হারিয়ে গেলে তখন? আজ তো অসুররা ছেড়ে দিয়েছে, কাল আবার ঘিরে ধরলে কি হবে? কে আটকাবে ওদের? কে বাঁচাবে আমাদের?
সব অপবিত্র হয়ে গেছে। ঋষি ভরদ্বাজের মন্ত্র এবং মাতা গঙ্গার স্পর্শে এনারা পবিত্র হয়ে গেছেন। আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তোমরা সাহায্যের চেষ্টা করেছো, তার জন্য ধন্যবাদ, কিন্তু ওদের গ্রহণ করার সিদ্ধান্ত সেটা আমার। আর এটা আমি কখনোই চাই না যে ওদের অশুভ শক্তির প্রভাব গ্রামবাসীদের ওপর পড়ুক। আপনি এমন কথা কি করে ভাবলেন? যেহেতু আপনার সন্তানদের ওপর কোনো সংকট আসেনি, আমার পুত্র এই 2 বালকের জন্য মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, আর আপনি চান যাতে ওকে আবার হারাই? চুপ করো! পুরুষদের মধ্যে দাঁড়িয়ে তুমি কথা বলা দুঃসাহস দেখাচ্ছ। যখন পুরুষ কথা বলে তখন নারীদের শুধু দাঁড়িয়ে শুনতে হয়, প্রশ্ন বা সিদ্ধান্ত দেবে না। অদ্ভুত, অদ্ভুত প্রধানমশাই, অদ্ভুত। তার মানে আপনার এমন বিচার নিয়ে শ্রীরাম নিজের সাম্রাজ্যের ভিত স্থাপন করতে চান? আমি তো ওই কি? এটাই রামরাজ্যের নিয়ম, নারীদের স্বাধীনতা খর্ব করা। কোনো কারণে যদি নারীরা গৃহে তাড়াতাড়ি না ফেরে, তাহলে তার দিকে আঙুল তোলা, তাকে কলঙ্কিত করা, তার সম্মান, তার জীবন 2 কেড়ে নেওয়া। মহারানী সীতার সঙ্গেও তো সমাজ একই কাজ করেছে। এক নারী বৃষ্টির কারণে গৃহে তাড়াতাড়ি ফিরতে না পারায় সবাই তাকে এত অপবাদ দিয়েছে। শ্রীরামকে তাদের পক্ষ নেওয়ার জন্য নিজের স্ত্রী মহারানী সীতাকে ত্যাগ করতে হয়েছে। আপনাদের কাছে মুখের কথা, আপনাদের অহংকার, আপনাদের সম্মান বেশি গুরুত্বপূর্ণ, কোনো নারীর কষ্ট বা দুঃখ নয়। আজ আপনাদের এই চিন্তাধারা আর পরম্পরার কারণে একজন মাতাকে তার পুত্রের থেকে আলাদা করে দিতে চাইছেন, একজন স্ত্রীকে তার স্বামীর থেকে দূরে সরিয়ে দিতে চাইছেন, সংসারের সবথেকে বড় পাপ করতে চাইছেন। কেন? আপনারা সকলে মৌন কেন? কিভাবে একটা পরিবারকে ভেঙে যাওয়ার নাটক দেখছেন? একজন স্ত্রীর অধিকার আর মাতার মাতৃত্বকে অপমান করার এই খেলা আপনারা কি করে খেলতে পারেন? একটা কথা আপনারা সবাই শুনুন, আর গ্রাম প্রধান আপনিও শুনুন। যে স্ত্রী সংসার সামলাতে পারে সে একটি গ্রামকেও সামলাতে পারে, আর রাজ্যও। রাম রাজ্যের কল্পনা তখনই সার্থক হবে যখন সবাই সম্মান পাবে, সবাইকে এক নজরে দেখা হবে, নারী আর পুরুষকে সমান সমান ভাবা হবে। থামো! যথেষ্ট বলেছো তুমি, কথা এবার আমি বলবো। এই নারী গ্রামের মর্যাদা নষ্ট করেছে, ওর কারণেই এই গ্রামের গ্রাম প্রধানকে 2টি বালকের কাছে কটু কথা শুনতে হচ্ছে। ও শাস্তির যোগ্য, আর ও তো শাস্তি পাবেই। ওর এটাই শাস্তি যে সূর্যাস্তের পূর্বে ও গ্রাম ছেড়ে চলে যাবে, আর কেউ ওর সাথে কথাও বলবে না। স্বামী, চলো। এ কেমন অনর্থ করছেন? এটা উচিত নয়, দাঁড়ান। কুশ, যুবকদের শরীরে আসরিক শক্তির বাস ছিল ঠিকই, কিন্তু এদের মনেও আসরিক শক্তি বাস করছে। ওদের কি করে বোঝাবো? কিভাবে ন্যায় আর প্রগতির পথে নিয়ে আসবো? দাদা,
बनकर जिसने हमें जन्मा, बन के बहन जीवन को संवारा। बन पुत्री घर को चहकाए, जननी बन जो वंश चलाए। जिसने बोलना तुमको सिखाया, क्यों खलती जो प्रश्न उठाया। पुरुष का कैसा ये हट अभिमान, राम सिया राम सिया राम सिया राम। अर्धांगिनी जिसे शिव ने बताया, देवों ने भी शीश नवाया। हर नर की शक्ति वो नारी, पुरुष के सम जीवन अधिकारी। उसके नयन से जल जो बरसे, सृष्टि सुख सामर्थ्य को तरसे। कर खंडित उस नारी का मान, अधिकार नहीं भजना श्री राम। नारी का मान चाहे सिया राम, राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम सिया राम। প্রধান মহাশয়, এই মান সম্মান আর এই পদ আমরা আপনাকে দিয়েছি যাতে আপনি আমাদের ভালো করতে পারেন, আমাদের গৃহের নারীদের অকারণে শাস্তি দেওয়ার জন্য কখনোই নয়। প্রধান মহাশয় অন্যায় করেছেন। ঋষি কুমারেরা একদম ঠিক বলেছে। যেখানে নারীদের কোনো সম্মান নেই, তাদের মঙ্গলের চিন্তা নেই, সেই সমাজ, সেই রাজ্যের কখনো উন্নতি হয় না। আমরা আর ওনার কথা মানব না। যে স্ত্রী নিজের সম্মান আর অধিকারের প্রশ্ন তুলেছেন তিনিই আমাদের নতুন প্রধান হবেন। হ্যাঁ, উনিই আমাদের প্রধান, উনিই হবেন আমাদের প্রধান। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, উনি আমাদের উনি প্রধান আমাদের হবেন। প্রধান হবেন। উনি আমাদের প্রধান। হ্যাঁ হ্যাঁ, উনি আমাদের প্রধান। ঋষি কুমারগণ, আপনাদের জন্যই আমাদের মন থেকে অধর্ম আর অন্যায়ের আবরণ সরে গেছে। দয়া করে আমাদের নতুন গ্রাম প্রধানের অভিষেক করুন। হ্যাঁ হ্যাঁ, আপনিই অভিষেক করুন। অবাক হয়ে গেলাম, অযোধ্যায় পৌঁছানোর পূর্বেই রামরাজ্যের কল্পনা সার্থক করে তুললে। দীর্ঘজীবী হও। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। जन जन का मन हर्षाया है, জয় শ্রীরাম। देखो सुराज अब आया है। बरसों दुख था है ताप सहा, लौटी अब शीतल छाया है। कर स्थापित मर्यादा, संसार के पाप को हर कुंठा करने तारम। हरियाए हैं बन के नर। লবকুশ, কি হয়েছে দেবী সীতা? না কিছু না, অদ্ভুত এক অনুভূতি হলো, যেন সব শুভ হতে চলেছে।
জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম। কোনো কর্ম যা মনকে আনন্দ দিচ্ছে, এমন যেন খুব শীঘ্রই সব শুভ হবে। সমাজে বিস্তৃত যে অশুভর জন্য আমি আর শ্রীরাম পৃথক হয়েছিলাম, সেই যুদ্ধ সমাপ্ত হতে চলেছে। এ কেমন বৃষ্টি! সাবধান কুশ, এটা অবশ্যই কোনো মায়া। এই রে, কৃষ্ণদাস সামার দ্বারা গোয়ার করদালিপুরার কোঙ্কণী ভাষায় লেখা রামায়ণের পাণ্ডুলিপি পর্তুগাল থেকে পাওয়া গিয়েছিল। ওম ইষ্ট দেবতাভ্যে নমঃ স্বাহা। দাদা, পাঁচ পত্রযুক্ত বেলপত্র খুবই দুর্লভ হয় লক্ষণ। ভাগ্যবশত কখনো কখনো প্রাপ্ত হয়। আর আজ এমনই কোনো শুভ আভাসে আমার মন প্রফুল্লিত লক্ষণ। যেন আমার মন কোনো দ্বিধামুক্ত হয়েছে, কোনো সংকট কাটিয়ে উঠেছে। নিশ্চয় শুভ কিছু ঘটবে। আমাদের অশ্বমেধ যজ্ঞের অশ্ব সব স্থান থেকে নির্বিঘ্নে বিচরণ করে ফিরছে দাদা। হয়তো তারই আভাস তোমার মনে হর্ষের কারণ। না লক্ষণ, অশ্বমেধ যজ্ঞের অশ্ব তার কারণ নয়। শক্তি দুই প্রকারের হয়। এক হলো যেখানে বিরোধীকে শক্তিহীন করে তাকে পরাজিত করে নিজেকে শক্তিশালী প্রমাণ করি। আর দ্বিতীয় হলো যেখানে পাপী চিন্তাধারাকে হারিয়ে দিই, কুবিচারকে হারিয়ে দিই। যদি এই অশ্বমেধ যজ্ঞ শক্তির প্রতীক হয়, তবে আমার আশা যে কারণে আমি আর সীতা ভিন্ন হয়েছিলাম, সে কারণই সমাজ থেকে মুছে ফেলা হোক। সমাজে নারী যেন সমান অধিকার পায়। কোনো স্ত্রী যদি কখনো লাঞ্ছিত হয়, তখন যেন তার স্বামী তার পাশে থাকে। তাকে যেন কোনো রাজা বা ন্যায় বিচারকের কাছে না যেতে হয়। এ কেমন বৃষ্টি! সাবধান কুশ, এটা অবশ্যই কোনো মায়া। এই রে, অতি উত্তম দাদা, আজ তো খুব আনন্দ হয়েছে। কিন্তু দাদা, আজ আমরা এত শুভ কার্য করলাম, তারপরও প্রসন্ন হওয়ার পরিবর্তে তুমি এমন চিন্তান্বিত কেন? আমরা যে কাজের দায়িত্ব নিয়েছিলাম তার শুভারম্ভ তো করেছি, কিন্তু আমরা যত অযোধ্যার দিকে এগিয়ে যাব, এই কাজ তত বেশি কঠিন হয়ে উঠবে। মনে আছে তো, ওই রক্ষক বারবার কোনো মহারাজকে ডাকছিল। বাঁচান মহারাজ! আর এ সেই যে আমাদের প্রত্যেক কাজের মাঝখানে বাধা সৃষ্টি করে। সেই জন্য আমাদের খুবই সাবধানে উচিত শব্দ প্রয়োগ করে নিজেদের বক্তব্য সবার সামনে রাখতে হবে। শ্রীরামের রামরাজ্যের কল্পনা আমরা এই জন্য সার্থক করতে চাই না যাতে আমরা আমাদের মাতা পিতাকে ফিরে পেতে পারি, বরং এই জন্য যে আমাদের মাতাকে কলঙ্কের যে বিষ পান করতে হয়েছে তা সংসারের কাছে উদাহরণ হবে। যখনই কোনো নারীর দিকে আঙুল তোলা হবে, তখন সমাজ ওই নারীর পক্ষেই যেন থাকে। ঠিকই বলেছ দাদা, আমরা আমাদের কর্তব্য পালন করব, শীঘ্রই অযোধ্যায় পৌঁছে।
প্রজাদের দূষিত চিন্তা ভাবনাকে পবিত্র করে।